এই নে নে, ঝাঁকি দে গাছে, জোরে জোরে ঝাঁকি দে। এই ছোট খোকা, ওই পাশের ডালে ঝাঁকি দে। ওই ডালে অনেক পাকা আম আছে। বাবা, ওইদিকে সরে গিয়ে ছালাটা ধরো। এই নেমে আয় বাবা, নেমে আয়। অনেক আম হয়েছে, আর লাগবে না আম, নেমে আয়। বাবা, বাকি চারটে গাছে উঠে কি আম পারবো? না না, থাক বড় খোকা। যা, আমগুলো বাজারে বিক্রি করে আয়, কালকে বাকি আম পারা যাবে। আচ্ছা বাবা, দাঁড়াও, আমি ঝুড়ি নিয়ে আসি। এই দে ছোট, আমের ঝুড়িটা আমার মাথায় চাপিয়ে দে। পারবে তো ভাই? অনেক আম, ভারী হবে কিন্তু। আরে পারবো পারবো, দে দেখি তুই। আচ্ছা বাবা, আমি তাহলে কোচিং সেন্টারে গেলাম, পোলাপানদের পড়াতে যেতে হবে। আচ্ছা বাবা, যা। কি রে যোগু, তুই এখানে কি মনে করে? এই পথ ভুলে এলি নাকি? এই যে কাকা, তোমাকে না কত করে বলেছি তুমি আমাকে যোগু বলে ডাকবে না, আমার নাম যোগেন্দ্রনাথ। হায় 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 হায়, এই বুড়ো বয়সে এই গালে এমনিতেই দাঁত নেই, এই যেগুলো আছে সেগুলো কি ভাঙবার মতলব করেছিস নাকি রে তুই? কেন, আমি কি তোমাকে গোটা শুকনো সুপারি কামড়ে ভাঙতে বলেছি, নাকি বলেছি যে ইট পাটকেল চেবাও? না না, আমার দাঁতে কি আর সেই জান আছে নাকি যে শুকনো সুপারি চিবিয়ে ভাঙবো? তাহলে তোমার দাঁত আমি কি করে ভাঙলাম শুনি? তোর ওই ব্রহ্মদৈত্যের মতো নাম উচ্চারণ করতে গেলে তো আমার সব কটা দাঁতই পড়ে যাবে। কি যেন বললি নামটা? যোগুনাথ না কি যেন একটা? না ভাই থাক, তোমার আর আমার ভালো নাম বলতে হবে না। এই তুমি আমাকে ওই যোগু বলেই দেখো কেমন? আচ্ছা ঠিক আছে, এই ছাড় সেই সব কথা। তা কি মনে করে আসলি সেটা তো বল শুনি। তোমার ছোট ছেলের নামে সরকারি দপ্তর থেকে চিঠি এসেছে গো। বলিস কি রে? বলা নেই কওয়া নেই, একেবারে সরকারি দপ্তরের চিঠি। এই দেখ তো কি লেখা আছে চিঠিতে। আরে বাহ কাকা, তোমাদের কপালে তো দেখছি শান্তি আর শান্তি গো শুধু। আরে কি লেখা আছে সেটা তো বলবি আমাকে। হ্যাঁ হ্যাঁ, বলছি গো বলছি। এই তোমার ছেলে শহরের সরকারি দপ্তরের বড় অফিসার হয়ে গেছে, এই মাসে 20,000 টাকা বেতন। বলিস কি রে? তাই নাকি? 20,000? সে তো অনেক টাকা। যাক, খোকার জীবনের দুঃখ দুর্দশা এবার দূর হয়ে যাবে। হে বিধাতা, সবই তোমার অশেষ কৃপা গো। এই নাও, এই চিঠিটা তোমার ছোট ছেলেকে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপু। ওহ, আজকালকার পোলাপান ভারী বজ্জাত। এদের পড়ানোটা মনে হয় না আর সম্ভব হবে, কিন্তু কোচিংটা ছেড়ে দিলে যে নিজের খরচ কি করে চালাবো? দাদার চাষবাসের অবস্থাও তো খুব একটা ভালো না, কি যে করি। আরে মাস্টার মশাই, কোথায় চললে? আরে যোগেন্দ্রনাথ কাকা, তুমি এদিকে? এসেছিলাম একটা কাজে। একটা কোচিং থেকে ফিরলে নাকি? হ্যাঁ কাকা, কোচিং থেকে ফিরছি। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার জন্য ভালো খবর আছে। ভালো খবর? কি ভালো খবর কাকা? না না না, সেটা আর আমি বলে সারপ্রাইজটা নষ্ট করছি না, তুমি বাড়ি গেলেই টের পাবে। আচ্ছা কাকা, আমি তাহলে আসি কেমন? এই ছোট খোকা, তুই এসেছিস? আয় 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 আয়, আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি হয়েছে গো বাবা? পথে যোগু কাকার সাথে দেখা হয়েছিল, সে আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বললো। কি ব্যাপার? দেখ খোকা দেখ, তোর জন্য শহরের সরকারি দপ্তর থেকে চিঠি এসেছে, মাসে নাকি 20,000 টাকা মাইনে। কই বাবা, আমাকে চিঠিটা দাও তো। এই নাও। হ্যাঁ বাবা, সত্যি তো আমার চাকরি হয়ে গেছে। হে বিধাতা, তোমাকে লাখ লাখ শুক্রিয়া। তা বাবা, কবে থেকে যেতে হবে শহরে? এখানে তো 1 তারিখ লেখা আছে। কি ব্যাপার, কি হয়েছে? বড় খোকা দেখ দেখ, তোর ছোট ভাইয়ের
শহরের সরকারি দপ্তরে চাকরি হয়ে গেছে, মাসে 20,000 টাকা মাইনে। তাই নাকি? সে তো খুব ভালো খবর। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এখন আবার কোথায় চললি বড় খোকা? আমি আসছি বাবা, দাঁড়াও। হ্যাঁ যাক, অনেক কষ্ট করে ভাইটাকে পড়ালাম, আজ গিয়ে নিজেকে সার্থক বলে মনে হচ্ছে। এই তো বাজারে চলে এসেছি। যাই, আগে মিষ্টির দোকানে যাই। এই যে কানাই দাদা, আমাকে 2 কেজি ভালো দেখে ছানার মিষ্টি দাও তো দেখি। ও হ্যাঁ, আর 2 কেজি রসগোল্লা দিয়ে দাও। আরে এত মিষ্টি নিয়ে কোথায় যাবে গো ভজাদা? শ্বশুর বাড়ি নাকি? ও, তোমার তো আবার শ্বশুর বাড়ি নেই। সে কথা আর বলো না দাদা। ভাইটাকে মানুষ করতে গিয়ে বিয়ে করতে পারলাম না, এবার করে ফেলবো বিয়েটা। কেন গো দাদা? গাদা গাদা টাকা ঢাললে তবুও ভাইটাকে মানুষ করতে পারলে না? ভাই মানুষ হয়ে গেছে, সরকারি দপ্তরে চাকরি পেয়েছে, তাই আসলাম আমি মিষ্টি নিতে। দাও দাও, আমাকে মিষ্টি ওজন করে দাও তো দেখি, আরো অনেক কিছু কিনতে হবে। যাক দাদা, তোমার তাহলে অভাব ঘুচবে এবার। একটা মিষ্টি তুমিও খাও কেমন? হ্যাঁ হ্যাঁ, এত খুশির খবর, মিষ্টি তো খেতেই হবে। এই নাও বাবা, এই মিষ্টি সারা পাড়ার সেই সব মানুষকে দিয়ে আসবে যারা আমার ভাইয়ের পড়া নিয়ে বাজে বাজে মন্তব্য করতো। হ্যাঁ বাবা, দে দে, আমিও চাচ্ছিলাম সবাইকে মিষ্টি খাওয়াতে। বাবা, আমাদের বাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে, আমি চাচ্ছিলাম এখানে একটা বড় বাড়ি করতে। কেন বাবা, এত টাকা খরচ করে বাড়ি করবার এখন কি দরকার আছে? দেখো বাবা, আমি এখন ভালো বেতনে চাকরি করি, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি ওপরওয়ালার রহমতে। আর তোমাদের দোয়ায় এখন একটা ভালো বাড়ি না করলে এলাকার লোকে খারাপ বলবে। আচ্ছা ঠিক আছে, আমার কিছু জমানো সঞ্চয় আছে, আর তুই কিছু দিলে একটা বাড়ি করা হয়ে যাবে। না ভাই, আমি চাচ্ছি 12টায় আদায় করতে, তোমার সঞ্চয় তোমার কাছে রেখে দাও। কেন, তা কেন হবে? দাদা, কেন হবে না বলো? আজ আমি এই অবধি আসতে পেরেছি তোমার জন্য, তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপরও তুই একা বাড়ি করলে ব্যাপারটা কেমন একটা দেখায় না? না দাদা, আমাকে বাড়িটা করে দেওয়ার অনুমতি দাও। বাবা, তুমি কি বলো? ঠিক আছে, ছোট খোকা এত করে যখন বলছে তখন তাই কর। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে এক কাজ করো, এই আম গাছগুলো কেটে ফেলতে হবে। আহারে, এই গাছ আমার দাদা লাগিয়েছিল নিজের হাতে, আজকে তা কেটে ফেলতে হবে। বাবা, কেন মন খারাপ করছো বলো তো? কিছু গড়তে হলে কিছু ভাঙতে হয়, এটাই তো নিয়ম। আচ্ছা ঠিক আছে, তাই হোক তবে। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওই যে একদম কোণার বড় গাছটা, ওই গাছটা তো থাকছে, ওই গাছটা কাটতে হবে না বাড়ি করতে হলে। কিন্তু বাকি 4টে গাছের আম তো খেতে পারবো না বাবা। কি আর করবে বলো বাবা, বাড়ি করতে গেলে তো গাছগুলো কাটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল থেকে গাছ কাটা শুরু করব, কেমন? এই কাট কাট, ভালো করে সব গাছ কাট, দেখিস কারোর গায়ের উপরে যেন না পড়ে। আরে একটা কাজ করি, এই গাছগুলো ডাল নিয়ে ওই কোনার গাছে কলম দিয়ে দিই, তাহলে এক গাছে 5 মেশালি আম ধরবে, বাবা এক গাছ থেকে অনেক রকমের আম খেতে পারবে। যাক, হয়ে গেছে কলম দেওয়া, এখন থেকে আমরা এক গাছ থেকে 5 মেশালি আম খেতে পারবো। এই নাও গো বাবা, আম খাও। দে দে, বেশ সুন্দর দেখতে হয়েছে তো আমগুলো। খেতেও সুন্দর, খেয়ে দেখো। আরে, এটা তো আমাদের পূবের গাছের আম, এটা পশ্চিমের দিকের গাছের আম, এটা উত্তরের, আর এটা দক্ষিণের। আর এটা তো ঘরের কোণার গাছের আম। কিরে বাবা, গাছগুলো কেটে দেওয়ার পরেও আম কোথায় পেলি? বাবা, গাছগুলো কেটে ফেলবার পর তো তুমি আর ওদিকে তাকাওনি, তাই বুঝতে পারছো না। চলো আমার সাথে। হ্যাঁ দেখো বাবা, গাছের 4টে ডালে 4 গাছের আম আছে, মানে তোমার এই এক গাছে 5 মেশালি আম ধরেছে।
আরে এটা কি করে করলি তুই? হ্যাঁ বাবা, আমি আম গাছ কাটবার সময় গাছের ডাল দিয়ে এই গাছে কলম দিয়েছিলাম, তাই এমন হয়েছে। সাব্বাস বড় খোকা, সাব্বাস। আজকে তুই আমাকে অনেক বড় একটা উপহার দিলি। আমাকে কথা দে, এই 5 মেশালি গাছটা কোনোদিন কাটবি না। হ্যাঁ বাবা, আমি এই গাছ কোনোদিন কাটবো না। I was here to stay for you when you needed me. Drop me the pin, I'll come looking, looking. I'm at the edge of the line, 'cause you're family. Do what you need.